প্রাক্কালে জামাত নেতৃবৃন্দ বাংলাদেশ টেলিভিশনের সবিনয়ে জানতে চাই অনুষ্ঠানে তাঁদের অতীতের কার্যকলাপ সম্পর্কে যা বলেছিলেন। ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেটাকে আপনি মুক্তিযুদ্ধ কি বলবেন? আমরা অবশ্যই এটা স্বীকার করে নিয়ে বাংলাদেশের বাস্তবতা, মানে ৭১-এর ওটা একটা মুক্তিযুদ্ধ ঘটেছিল এবং সেই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা যেটা ছিল সেটা ভারতীয় আগ্রাসন ছিল না, তাই তো? এটা তো সেটাকে আগ্রাসন বলছি না, কিন্তু প্রতিবেশীর চরিত্র আগ্রাসী সেটা বলছি। আচ্ছা, এখানে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই যে আপনি যেমন একটা বিভক্ত করে নিলেন যে একটা ছিল ক্রিমিনাল অ্যাক্টিভিটি আর একটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটি তো আপনারা আজ পর্যন্ত কন্ডেম করেছেন বলে আমরা জানি না। জি, আমরা ওই সময়ও কন্ডেম করেছি, এখনো কন্ডেম করি, আজকেও কন্ডেম করছি। কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে আপনারা বলছেন আপনাদের দল বা আপনারা যাদেরকে সমর্থন করেছেন, এদেশে কয়েকটি ছোট ছোট সংগঠন হয়েছিল যে নামগুলো আমি উচ্চারণ করতে চাই, রাজাকার, আল বদর, তাদের প্রতি অনেক অভিযোগ আছে। আপনারা বলছেন যে তারা কোনো অত্যাচার করেনি, প্রমাণিত হয়। আমরা তাদের কথা বলছি না, আমরা আমাদের কথা বলছি। একটি থানায়, একটি ইউনিয়নে জামাত ইসলামী ভোট পেয়েছিল ১১৩টা। সেই থানায় রাজাকার হয়েছিল ১,৫০০ অধিক মানুষ। তাহলে এই ১,৫০০ লোক কোথেকে আসলো? অতএব সেখানে শুধু জামাত ইসলামী লোক ছিল আর কেউ ছিল না, বাস্তব অবস্থা এটা বলে না। আমাদের বিরুদ্ধে ওই সময়ে ক্রিমিনাল কোন অফেন্স প্রমাণিত হয়নি। প্রমাণ করার মতন কোন কিছু থাকলে অবশ্যই আমাদের বিরুদ্ধে সেটা আনা হতো। এটাই হচ্ছে বর্তমানের পরিহাস। কিন্তু দলিল বলে অন্য কথা। ৭১-এর ঘাতক, দালাল ও যুদ্ধাপরাধীদের সম্পর্কে জাতীয় গণতদন্ত কমিশন এ পর্যন্ত ১৭ ব্যক্তির অপরাধের তথ্য উদ্ঘাটন করেছে। ৭১-এর ঘাতক গোলাম আজম সহ এরা হলেন আব্বাস আলী খান, মতিউর রহমান নিজামী, মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল আলিম, দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আব্দুল মান্নান, আনোয়ার জাহিদ, আব্দুল কাদির মোল্লা, এএসএম সুলাইমান, সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা একেএম ইউসুফ, মোহাম্মদ আইনউদ্দিন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এবিএম খালেক মজুমদার, ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসেন। এই ১৭ জন ব্যক্তির অপরাধ সম্পর্কে প্রকাশিত দলিলপত্র, সংবাদ, ইতিহাস বিষয়ক গ্রন্থ এবং সরেজমিনে অনুসন্ধান করে তারপর গণতদন্ত কমিশন অভিযুক্ত ব্যক্তিদের অপরাধ ও প্রাসঙ্গিক আইনগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বাংলাদেশের ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট এবং প্রচলিত আইনের অধীনে এই সকল অপরাধীর বিচার করা যেতে পারে। গণতদন্ত কমিশন অভিযুক্ত ব্যক্তিদের অপরাধ বিশ্লেষণ করে জানিয়েছেন তাদের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য। সমস্ত বিচারকগণ এক হয়ে গোলাম আজমকে জামাতে ইসলামের